আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি ডাউল বানাবো। এখানে আমি রসুন নিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি। এখানে আমি ডাউলগুলো 1 ঘন্টা আগে ধুয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দেখুন এখানে আমি সাজনা নিয়েছি, সাজনা দিয়ে আজকে ডাউল দিয়ে পাকাবো। তো প্লিজ প্লিজ আপনাদের কাছে আশা করি ভিডিওটা ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন আর অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। আর আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এখানে আমি প্রথমে টমেটো দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি, 3 কোয়ার মতো রসুন দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেলে তারপর আমি দিয়ে দিব একটু করে 2টো তেজপাতা দিয়েছি, একটু দারচিনি দিয়েছি, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো। এটাতে আমি আদা রসুন বাটা দেই। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি, একটু করে তেল দিয়ে দিয়েছি। আজকে আমার এখানে আদা বাটাটা ছিল না, তার জন্য আমি আদা রসুনের বাটাটা আমি ইউজ করতে পারিনি। এখন আমি দিয়ে দিব এটাতে পানি দিয়ে কিছুক্ষণের জন্য বসিয়ে রাখবো। ডাউলটা গলে যাবে। তো আশা করি প্লিজ আপনারা দেশ বিদেশে যেখানে অবস্থান করছেন, আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন আর আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। এখানে আমি ডাউলটা ঘুটে দিচ্ছি একটু করে। এখন দিয়ে দিব আমি সাজনা। দেখুন সাজনাগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। সাজনাগুলো আমি দিয়ে দিচ্ছি। সাজনাগুলো দিয়ে আবার এখন দিয়ে দিব আমি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা প্যান ছড়ালাম। প্যানে প্রথমে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা হালকা একটু গরম হয়ে যাবে। তারপর আমি 3টার মতো আমি শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। শুকনা মরিচটা ভাজা হয়ে গেছে, একটু এক সাইডে করে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম 4 কোয়ার মতো রসুনের কোয়া। এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে পাঁচফোড়ন। আপনারা চাইলে পাঁচফোড়ন দিয়ে খেয়ে দেখতে পারেন, ডাউলটা অনেক সুস্বাদু হয় মাশাআল্লাহ। হয়ে গেল আমার এই পেঁয়াজ। এখন আমি ডাউলে ঢেলে দিচ্ছি। ডাউলে বাগারটা দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে মাশাআল্লাহ। তো আমার ভিডিও এ পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। ওকে, আল্লাহ হাফেজ। আপনারা ভালো থাকবেন।